পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল দার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পরিবেশ মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 5 নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী 20 মার্কের প্রশ্ন তোমাদের এই প্রথম ইউনিট টেস্টের থাকবে। তাই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 5 আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। আমি ইতিপূর্বে কিন্তু আরও 4টি সেট তোমাদের দিয়েছি, কাজেই তোমরা পূর্বের যে 4টি সেট সেটাও আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে যদি এই পঞ্চম সেটটা তোমরা ভালো করে পড়ো তাহলে আশা করি তোমাদের 100% কমন বাঁধবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা পেতে পারো। প্রথমে আমি বলবো তোমাদের সিলেবাস। প্রথম অধ্যায় মানবদেহ, দ্বিতীয় অধ্যায় পরিবেশ, মাটি, জল ও জীববৈচিত্র্য। কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের ভিডিওর শুরুতে শেয়ার করব। নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা প্রতিটি বিষয়ে 20 মার্কে অনুষ্ঠিত হবে। তাই এখন থেকে একটু বেশি বেশি করে কিন্তু পড়ালেখায় মন দিতে হবে। তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করেও পড়তে হবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টোটাল পরীক্ষাটা হবে 20 মার্কের, হ্যাঁ, আর সময় থাকবে 40 মিনিট। হ্যাঁ, আর নম্বর আমি তোমাদের যেভাবে দিয়েছি হয়তো স্কুল বেসিস একটু কম বেশি হবে। এবং আমি তোমাদের বলবো যে এখানে যে দেখো এমসিকিউ 5টি, কোনো স্কুলে 4টি, কোনো স্কুলে 6টি, 7টি এবং 10টিও দিতে পারে। যাই হোক, একটা স্যাম্পল প্রশ্নে যেটা হয় আমি 5টির জন্য আমি 15 থেকে 17টি এমসিকিউ দিয়েছি তোমাদের প্রস্তুতির জন্য। মাছের ঘা সারাতে যে ঔষধ ব্যবহার করা হয় তা হলো কি? পটাশিয়াম। দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। লেখাটি কার রচনা? লেখাটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপর সুন্দরবনের মাটির নিচে জল যা হয় তা হলো কি? নোনতা। টিউবওয়েলের জল নষ্ট হয় না কি করলে? গ্লাসে জল ভরে পান করলে। এটা 4 নম্বরের প্রশ্ন। এবার 5, শুরুতেই বৃষ্টির জলে কি থাকে? লঘু অ্যাসিড থাকে। আমরা যে জল পান করি তা কত গভীরের জল? তা হচ্ছে প্রায় 200 ফুট গভীরের জল। পশ্চিমবঙ্গের কোথায় জলের সমস্যা বেশি থাকে? সেটা হচ্ছে বাঁকুড়া। এরপর 8 নম্বর, একটি জলচর প্রাণীর নাম কি? একটি জলচর প্রাণীর নাম হচ্ছে মাছ। তারপরে তোমার বাণিজ্যিকভাবে 9 নম্বর, মাছ চাষ শুরু হয় কত সালে? 1929 সালে। রক্তের কাজ হলো, রক্তের কাজ কি? রেচন পদার্থ বয়ে নিয়ে যাওয়া। ফুসফুস দিয়ে আমরা, এটা 11 নম্বরের প্রশ্ন, শ্বাস নেই। তারপর কলেরা রোগ হয়, কলেরা রোগ হয় হচ্ছে দূষিত জল পান করলে। 12 এবং 13 নম্বর, স্টেথোস্কোপ আবিষ্কৃত। এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কত সালে? এটা 1819 সালে। আমাদের শরীরে হাড়ের সংখ্যা কয়টি? আমাদের শরীরে হাড়ের সংখ্যা 206টি। 14 নম্বরের প্রশ্ন গেল। এবার 15, গরুকে জলাশয়ে স্নান করানো হলে, হ্যাঁ, যক্ষা রোগের জীবাণু ছড়ায়। এটা 16 নম্বর, মরা জীবজন্তুর দেহ থেকে যা হতে পারে তা হলো যক্ষা। এরপরে 2 নম্বরের প্রশ্ন, সঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দেবে। আমাদের শরীরের কাঠামো হলো কি? হাড়। হ্যাঁ, এটা সত্য। আমাদের আঙুলের ডগার হাড় বড়। মিথ্যা। হাড়ের জোরকে বলে অস্থিসন্ধি। এটা সত্য। নখের গোড়া নোংরা হলে পচে যায় বা পুঁজ হয়। এটা টিক, অর্থাৎ সত্য। শরীরের রক্তচাপ বেশি হলে নখ ফেটে যায়। এটা মিথ্যা। এরপরে আমরা যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। বেমানান যে উত্তর সেটা তোমার চুলকানি, দাঁত, নিউমোনিয়া, খুশকি। আসলে এই প্রতিটা চর্মরোগ এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভিন্ন ধরনের রোগ। এই যে তোমাদের নিউমোনিয়া। 1 নম্বর উত্তর হবে নিউমোনিয়া। হাঁসের নখ, পেঁচার নখ, ঈগলের নখ, চিলের নখ, এটা কোনটা বেমানান? এটা হচ্ছে হাঁসের নখ। হ্যাঁ, বাকিগুলি অনেক সুচালু থাকে, তাই না? মানুষের চামড়া, ব্যাঙের চামড়া, ইঁদুরের চামড়া, বিড়ালের চামড়া, এর মধ্যে ব্যাঙের চামড়া বেমানান। তারপর সাপের চামড়া, মাছের চামড়া, কুমিরের চামড়া, বাঘের চামড়া, এর মধ্যে কি? বাঘের চামড়াটা হচ্ছে বেমানান। তারপর মাংস, ভাত, ডিম, ডাল, এর মধ্যে ভাতটা বাদে বাকিগুলি কিন্তু তরকারি। নিউমোনিয়া, মামপথ, জল বসন্ত, বাত, এর মধ্যে বাতটা হচ্ছে বেমানান। তারপরে আলনা, ফিমার, রেডিয়াস, হিউমেরাস, এর মধ্যে ফিমারটা বেমানান। টিবিয়া, ফিবুলা, ফিমার, ভাট্রিবা, এর মধ্যে ভাট্রিবাটা বেমানান। বাকিগুলি পায়ের হাড়। গালের ত্বক, গলার ত্বক, হ্যাঁ, হাতের তালুর ত্বক, কানের লতির ত্বক, এটা হচ্ছে হাতের তালু আর ত্বকটা বেমানান। তারপরে গরুর পা, মহিষের পা, ছাগলের পা, কুকুরের পা, এর মধ্যে কুকুরের পাটা হচ্ছে বেমানান। যাই হোক, এখানে আমি 10টি প্রশ্ন দিয়েছি, হয়তো তোমাদের এত প্রশ্ন আসবে না, তোমাদের প্র্যাকটিসের জন্য। এরপর আমরা 3 নম্বরের প্রশ্নে চলে যাবো, শূন্যস্থান পূরণ। শুঁয়োপোকার পরবর্তীকালে ড্যাশে পরিণত হয়? শুঁয়োপোকা পরবর্তীকালে প্রজাপতিতে পরিণত হয়। এখানে প্রজাপতি হবে এখানে। হ্যাঁ, ট্যাংরা মাছের কাঁটাগুলো এক প্রকার পাক না।
হ্যাঁ, শামুক একটি অমেরুদণ্ডী প্রাণী। তারপর কুমড়ো, মটর প্রভৃতি লতানো গাছের সুতোর মতো অংশগুলোকে আকর্ষ বলে। ঝুরিমূল দেখা যায় বট গাছে। তারপরে একটি শিকারী মাছ হলো শাল মাছ। তারপরে কাঠবিড়ালি হলো একটি সুন্দর লেজওয়ালা প্রাণী। তারপর শকুন মরা প্রাণীর মাংস খায়। টিকটিকির লেজ কেটে গেলে আবার গজায়। আমরা পরিবেশে যে নানা রকম উদ্ভিদ প্রাণী দেখি সেটাকে বলে জীব বৈচিত্র্য। এই হচ্ছে তোমাদের শূন্যস্থান পূরণ। এরপরে দেখা গেছে তোমার 1 নম্বরের সাথে 2 নম্বর যেটা এভাবে মিলাবে। কপালের ত্বক। কপালের ত্বক হচ্ছে আমরা যদি বলি কপালের ত্বকটা হচ্ছে পাতলা। পায়ের তলার ত্বক খ নম্বর হচ্ছে তোমার পুরো। তারপর চামড়ার রং। চামড়ার রং হচ্ছে মেলানিনের জন্য হয়। তারপর হাড় শক্ত হয়, এটা হচ্ছে ক্যালসিয়ামের জন্য। ঘামে থাকে নুন আর শরীরের বর্জ্য। এই হচ্ছে তোমার 4 নম্বরের প্রশ্ন। আমরা সরাসরি এবার 5 নম্বরের প্রশ্নে চলে যাব। অস্থিসন্ধি কাকে বলে? হাড় হলো অস্থি এবং জোর হলো সন্ধি, অর্থাৎ মানুষের দেহের 2 বা তার বেশি হাড়ের জোর বা মিলন স্থলকে অস্থিসন্ধি বলে। অস্থিসন্ধি না থাকলে আমাদের কি অসুবিধা হতো? হাত পা ঘুরিয়ে কাজ করতে অসুবিধা হতো। মানুষের শরীরের সমস্ত হাড়কে একত্রে কি বলা হয়? নরকঙ্কাল। কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম 4 নম্বর হিউমেরাস। কনুই থেকে কবজি পর্যন্ত। এগুলি কিন্তু যে কোনো একটা প্রশ্ন তোমাদের একটা কেন একাধিক প্রশ্ন আসতে পারে, এই কারণে আমরা অস্থি নিয়ে একটু বেশি প্রশ্ন দিয়েছি। হাড় দুটির নাম কি? বুড়ো আঙুলের দিকের হাড়টি আলনা এবং কুড়ো আঙুলের দিকের হাড়টি রেডিয়াস। তারপর কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড় কি নামে পরিচিত? ফিমার নামে। হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড় দুটির নাম টিবিয়া ফিবুলা। মেরুদণ্ডের হাড়কে কি বলে? ভাট্রি বা কশকরুক। আমি শূন্যস্থানেও দিয়েছি। লিগামেন্ট কাকে বলে? হাড়গুলো অস্থিসন্ধিতে এক প্রকার দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে বলে লিগামেন্ট। মানুষের দেহের সবচেয়ে শক্ত হাড় কোনটি? চোয়ালের হাড়। সাইনোভিয়াল তরল কি? সরল অস্থিসন্ধির মাঝে এক প্রকার হরহরে তরল থাকে। এই তরল কমে গেলে হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয়, একেই সাইনোভিয়াল তরল বলে। কি করলে অস্থিসন্ধিগুলো নমনীয় থাকে? জিমনাস্টিক করলে। অস্থি মজবুত রাখার জন্য আমাদের কি প্রয়োজন? এটি কিভাবে পাওয়া যেতে পারে? ক্যালসিয়াম প্রয়োজন। এটি ডিম ও দুধ থেকে পাওয়া যেতে পারে। যক্ষা রোগের জীবাণু কার মাধ্যমে মানুষের শরীরে প্রথম প্রবেশ করেছিল? গরুর মাধ্যমে যক্ষা রোগের জীবাণু মানুষের শরীরে প্রথম প্রবেশ করেছিল। যক্ষা রোগের জীবাণু আবিষ্কার হয় প্রায় 130 বছর আগে। যক্ষা রোগের জীবাণু আবিষ্কার হয়। কবে থেকে যক্ষা রোগ মানুষের হচ্ছে? 7-8 হাজার বছর আগে মানুষের কঙ্কালে এই রোগ জীবাণু পাওয়া যায়। মানুষের যক্ষা রোগ হয় কেন? ধুলো ধোয়া ভরা বাতাসে বাস করলে, খুব পরিশ্রম করলে, ঠিক মতো না খেলে এবং প্রতিরোধ ব্যবস্থা করে না উঠলে যক্ষা রোগ হয়। যক্ষা রোগের প্রতিষেধক কি? বিসিজি টিকা। ঘোলা জলের মতো বমি ও পায়খানা না করলে কি খাওয়ানো একান্ত দরকার? নুন চিনির জল ব্যবহার খাওয়া দরকার। আজ থেকে কত বছর আগে স্টেথোস্কোপ আবিষ্কৃত? 1819 সালে। স্টেথোস্কোপ আবিষ্কর্তা কে ছিলেন? ফ্রান্সের রেনেলিক। তারপর ভূপৃষ্ঠের কোনো উপাদান থেকে গাছপালা খাদ্য সংগ্রহ করে? মাটি থেকে। তারপরে মাটির কণার মধ্যে পরিবেশে আর কোন উপাদান মিশে থাকে? বায়ু ও জল। কোন মাটি শুকিয়ে গুঁড়ো করলে ময়দার মতো হয়ে যায়? এঁটেল মাটি। বেলে মাটিতে কোন কণার পরিমাণ বেশি? বালি কণা। কোন মাটিতে বালি ও কাদা প্রায় সমান পরিমাণে থাকে? দোআঁশ মাটিতে। লেন্স কি কাজে লাগে? ছোট জিনিসকে বড় করে দেখার জন্য কাজে লাগে। কোনো মাটি বেশি জল শোষণ করে কিন্তু জল ধরে রাখতে পারে না? বেলে মাটি। মাটির 2টি স্বাভাবিক উপাদানের নাম? মাটির 2টি বালি ও কাদা। মাটির মৃত জৈব উপাদান ভাঙতে সাহায্য করে মাটিতে থাকা ছোট ছোট জীব ও অণুজীবরা। কি প্রয়োগ করলে মাটি উর্বর হয়? জৈব সার প্রয়োগ করলে। 2টি জৈব সারের উদাহরণ? হাড় গুঁড়ো এবং কম্পাস সার। 2টি রাসায়নিক সারের উদাহরণ? সুপার ফসফেট, ইউরিয়া। কোন ধরনের সার দীর্ঘদিন ব্যবহার করলে মাটির উর্বরতা কমে যায়? রাসায়নিক সার। সারের মধ্যে থাকা কোন 3টি উপাদান গাছের পক্ষে সব থেকে প্রয়োজনীয়? নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। পাহাড়ে কোন সময় শাকসবজি চাষ হয়? মে জুন মাসে। পাথর কিভাবে ফেটে গুঁড়ো হয়? ভূমিকম্পে, সূর্যের তাপে, প্রবল বৃষ্টিপাতে পাথর ফেটে গুঁড়ো হয়। ধান ও শাকসবজির সাথে কতটা মাটি লাগে? ধান ও শাকসবজির সাথে 1-1.5 ফুট গভীর মাটি লাগে। কোন ধরনের গাছ মাটি তৈরিতে সাহায্য করে? মশ ও ফান। ভূমিক্ষয় রোধের একটি সহজ উপায় উল্লেখ করো। ভূমিক্ষয় রোধের একটি সহজ উপায় হচ্ছে গাছ লাগানো বা বৃক্ষরোপণ করা। ভূমিক্ষয় ঘটায় এমন 2টি পদার্থের নাম লেখো। পলিথিন ও প্লাস্টিক। পাহাড়ে ধস নামের 2টি কারণ উল্লেখ করো। ভূমিকম্প, বৃষ্টিপাত। 2-3টি বাক্য উত্তর দাও। 2 নম্বরের প্রশ্ন 3টি উত্তর দেবে, 2 মার্ক। টিউবওয়েল বসানোর সময় মাটি খুঁড়লে কি পাওয়া যায়? টিউবওয়েল বসানোর সময় মাটি খুঁড়লে জল সহ নানা রকম নিচের দিকে থাকা মাটি, যেমন কাকর মাটি, বালি মাটি, মিহি মাটি প্রভৃতি পাওয়া যায়। মাটির উপাদানগুলোর নাম লেখো। মাটির উপাদানগুলো: মাটির কণা, বালি, কাদা, পলি, জৈব পদার্থ, খনিজ পদার্থ বা অজৈব পদার্থ, জল, বায়ু, মাটির মধ্যে থাকা জীবকুল যেমন কেঁচো ইত্যাদি। মাটি কত রকমের হয় ও কি উপাদান অনুযায়ী? মাটি প্রধানত 3 রকমের: এঁটেল মাটি, দোআঁশ মাটি ও বেলে মাটি। এছাড়া পলি মাটি ও বেদে মাটি।
প্রথম তৈরি হওয়া কাগজের স্টেথোস্কোপের কী অসুবিধা ছিল? প্রথম তৈরি হওয়া কাগজের নল দিয়ে বানানো স্টেথোস্কোপ দিয়ে বুকের ভিতরে হৃৎপিণ্ড ধুকপুক শব্দ ভালোভাবে শোনা যেত না, কাগজের নল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। বায়ুবাহিত কয়েকটি রোগের নাম লেখো। বায়ুবাহিত কয়েকটি রোগের নাম হলো অ্যানথ্রাক্স, চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা, মিজন্স, স্মল পক্স, যক্ষা ইত্যাদি। টিকা দেওয়ার উদ্দেশ্য কি? এটি একটি ফানেল আকার বক্ষাংশ রবারের নল বা টিউব বা তার সঙ্গে কোনো কানে লাগানো দুটি শাখা নিয়ে গঠিত। টিকাদানের মাধ্যমে দেহে অ্যান্টিবডি উৎপন্ন হয় যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। টিকাদানের মাধ্যমে দেহে কৃত্রিম সক্রিয় অনাক্রম্যতা রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা গড়ে ওঠে। জলবাহিত কয়েকটি রোগের নাম। জলবাহিত কয়েকটি রোগের নাম হচ্ছে কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, আমাশয় ইত্যাদি হলো কয়েকটি জলবাহিত রোগ। মাটির অস্বাভাবিক উপাদান কাকে বলে? যেসব উপাদান মাটিতে মিশে যেতে পারে না, মিশলেও মাটির গুণাগুণ নষ্ট করে তাদের মাটির অস্বাভাবিক উপাদান বলে, যেমন পলিথিন, প্লাস্টিক, রবার, অ্যালুমিনিয়াম, ফয়েল ইত্যাদি। সিমেন্ট তৈরির ইতিহাস লেখো, অথবা সিমেন্ট ব্যবহার কবে থেকে শুরু হয়েছে লেখো। প্রায় 200 বছর আগে প্রথম সিমেন্ট তৈরি হয়, তবে আমাদের দেশে আজ থেকে প্রায় 120 বছর আগে সিমেন্ট তৈরি হয় এবং প্রায় 70 থেকে 80 বছর আগে সিমেন্ট ব্যবহার ব্যাপকভাবে শুরু হয়। যক্ষা রোগের লক্ষণগুলি কী কী? প্রথম বিকেলের দিকে জ্বর, রাতে শ্বাসকষ্ট, অরুচি, বুকে ব্যথা, প্রচুর কফ ওঠা এবং রোগ বাড়লে কাশির সঙ্গে তাজা রক্ত ওঠা, ওজন ক্রমশ কমতে থাকা। ভূমিক্ষয় কাকে বলে? প্রাকৃতিক পদ্ধতি বা নানান ভৌত উপস্থাপন, চ্যুতি এবং মানুষের নানা কাজের ফলে মাটির কি ক্ষয় হওয়ার ঘটনাকে ভূমিক্ষয় বলে। ধস কি? পাহাড়ি অঞ্চলে বা পুকুর, নদীর পাড়ে বা রাস্তায় নানা কারণে মাটির খসে পড়া বা পাথর সহ মাটি খসে পড়ার ঘটনাকে ধস বলে। হাড় ভালো রাখার যায় কিভাবে? হাড় ভালো রাখতে গেলে ক্যালসিয়ামযুক্ত খাবার যেমন দুধ, ডিম প্রভৃতি খেতে হবে। জিমন্যাস্টিক করলে অস্থিসন্ধি নমনীয় থাকে, নিয়মিত যোগব্যায়াম করলেও হাড় মজবুত থাকে। এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্ন, অর্থাৎ পঞ্চম যে সেটটা সেটা আমি কিন্তু 1 থেকে 5 নম্বর পর্যন্ত সেট দিয়েছি। আশা করি তোমরা 1 থেকে 5 নম্বর সেট যদি খুব ভালোভাবে পড়ো তাহলে আশা করি তোমাদের সবার খুব সুন্দর পরীক্ষা হবে, অর্থাৎ 20-তে 20 পাও। তাই পরিশেষে বলবো, পরীক্ষা কিন্তু খুব নিকটে, তোমরা আর সময় লস করবে না। আর সর্বশেষ রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত। তোমাদের শরীর সুস্থ হোক এবং ভালো একটা পরীক্ষা দাও এই প্রত্যাশায়। সবাইকে ধন্যবাদ।